আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা আমাদের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িয়ে, তরুণ ভোটার ও নতুন প্রজন্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। আমরা জানি আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব, কিন্তু প্রশ্ন হচ্ছে, তরুণরা কি রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, নাকি তারা নতুন ধরনের রাজনীতি করার স্বপ্ন দেখছে? চলো আজ এই বিষয়টা বিশ্লেষণ করি বাস্তব তথ্য, উদাহরণ আর আমাদের নিজস্ব ভাবনার আলোকে। বিশ্বজুড়েই দেখা যাচ্ছে তরুণরা রাজনীতিতে আগের তুলনায় কম আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশেও একই প্রবণতা। একটা সাম্প্রতিক জরিপে দেখা গেছে প্রায় ৭৫% তরুণ ভোট দেয়নি শেষ নির্বাচনে। আবার সানিমার অ্যাকশন আইডিয়ার সমীক্ষায় দেখা গেছে ৮৩% তরুণ রাজনীতি নিয়ে আগ্রহহীন। এমনটা কেন ঘটছে? এটা কি হতাশা, নাকি পুরনো রাজনীতির প্রতি অবিশ্বাস? কিন্তু এর মানে এই নয় যে তরুণরা উদাসীন, বরং তারা নতুন ধরনের রাজনৈতিক চিন্তা খুঁজছে, যেখানে নেতৃত্ব হবে সৎ, স্বচ্ছ আর জনগণের কাছে জবাবদিহিমূলক। তরুণ প্রজন্ম আজ রাজনীতিতে আগের মতো দলীয় সংঘাত হিসেবে দেখে না, তারা রাজনীতিকে দেখে দায়িত্ব হিসেবে। তাদের প্রত্যাশা ৩টা জিনিস স্পষ্ট। ১. স্বচ্ছতা ও সততা। তারা চায় রাজনীতিবিদরা যেন সত্য বলেন, কাজের প্রমাণ দেন। ২. দুর্নীতিমুক্ত পরিবেশ। ক্ষমতার অপব্যবহার নয়, যোগ্যতার স্বীকৃতি। ৩. জনসেবামূলক রাজনীতি। রাজনীতি মানে যেন মানুষের জন্য কাজ করা। তারা এখন প্রশ্ন করে, সমালোচনা করে, কারণ তারা জানে অন্ধ অনুসারী হয়ে নয়, চিন্তাশীল নাগরিক হয়েই সমাজ বদলানো যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক তরুণই রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। কেন? কারণ রাজনীতিতে আস্থা হারিয়েছে। ভয়, দমননীতি, বেকারত্ব, পরিবার ও সমাজের নিরুৎসাহ এসব তাদের পিছিয়ে রাখছে। তবু একটা বিষয় স্পষ্ট, এই প্রজন্ম চায় নতুন রাজনীতি, যেখানে ঘৃণা নয়, চিন্তা ও কর্মের প্রতিযোগিতা হবে। এখন প্রশ্ন, তরুণরা কিভাবে রাজনীতিতে অংশ নিচ্ছে? প্রথমত, ভোট দিয়ে। যদিও অনেকেই ভোট দেয় না, কিন্তু অনেকে মনে করে ভোটই পরিবর্তনের প্রথম ধাপ। দ্বিতীয়ত, সামাজিক মাধ্যমে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, এখানেই তারা মতামত দেয়, আন্দোলন গড়ে তোলে। তৃতীয়ত, স্থানীয় পর্যায়ে। কেউ সংগঠন চালায়, কেউ পরিবেশ বা শিক্ষা ইস্যুতে কাজ করে। তবে চ্যালেঞ্জও অনেক। দলের মধ্যে বয়সভিত্তিক বৈষম্য, রাজনৈতিক দমন ও নিরাপত্তাহীনতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা। তরুণরা প্রায়ই বলে, আমাদের আইডিয়া আছে কিন্তু জায়গা নেই। এটাই এখনকার সবচেয়ে বড় সমস্যা। আমরা কিন্তু সম্প্রতি অনেক ইতিবাচক উদাহরণও দেখেছি। ২০২৪ সালের জুলাই আন্দোলনে হাজারো তরুণ শিক্ষার্থী রাস্তায় নেমেছিল ন্যায় বিচার আর স্বচ্ছতার দাবিতে। তাদের নেতৃত্বেই দেশের রাজনৈতিক আলাপ নতুনভাবে শুরু হয়। আরেকদিকে অনেক তরুণ এখন নতুন রাজনৈতিক সংগঠন গড়ে তুলছে, যেমন এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, যারা গ্রামীণ ভোটারদের সঙ্গে সংযোগ তৈরি করছে, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছে। এগুলো প্রমাণ করে তরুণরা রাজনীতি থেকে দূরে নয়, বরং তারা রাজনীতিকে নতুনভাবে সাজাতে চায়। ১. রাজনৈতিক দলগুলোর উচিত তরুণদের নেতৃত্বে সুযোগ দেওয়া। শুধু বক্তৃতায় নয়, সিদ্ধান্ত গ্রহণের টেবিলে তাদের জায়গা দিতে হবে। ২. শিক্ষা ব্যবস্থায় নাগরিক শিক্ষা ও রাজনৈতিক সচেতনতা বাড়ানো উচিত। ছাত্ররা যেন জানে ভোট মানে কি, নীতি কি, জবাবদিহি কাকে বলে। ৩. মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা দরকার। যে তরুণ রাজনীতি নিয়ে কথা বলবে তাকে হুমকি নয়, উৎসাহ দিতে হবে। ৪. ডিজিটাল রাজনীতি ব্যবহার। সোশ্যাল মিডিয়াকে ইতিবাচক রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা। রাজনীতি যদি সৎ, উন্মুক্ত আর দায়িত্বশীল হয়, তাহলে তরুণরাই একে সবচেয়ে বেশি ভালোবাসবে। প্রিয় ভিউয়ার্সরা, এখন তোমাদের প্রতি আমার আহ্বান, রাজনীতি থেকে দূরে নয়, বরং রাজনীতিকে ভালো পথে টানতে হবে তোমাদেরই। তুমি যদি ভোটার হয়ে থাকো, ভোট দাও। তোমার একটি ভোটই ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তুমি যদি ছাত্র হও, আলোচনায় অংশ নাও, মত দাও, প্রশ্ন করো। রাজনীতি মানে কেবল দল নয়, এটা তোমার নাগরিক দায়িত্ব, তোমার নৈতিক চেতনা। তরুণরা যদি নীরব থাকে, রাজনীতি থাকবে অন্যের হাতে। তরুণরা যদি সক্রিয় হয়, রাজনীতি হবে সবার হাতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, নতুন চিন্তা, নতুন আলোচনায়।